নমস্কার, স্বাগত জানাচ্ছি বার্ষিক রাশিফল আলোচনার এই ভিডিওতে। ধনু রাশি 2024 বার্ষিক রাশিফল কী হতে পারে সেই নিয়ে ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব, বোঝার চেষ্টা করব, কিন্তু সংক্ষেপে আমরা বুঝব। কেননা বার্ষিক রাশিফল জেনারেলি আমরা প্রেডিকশান করি চারটে যে বিগ প্ল্যানেট যারা দীর্ঘ সময় ধরে একটা রাশিতে থাকে তাদের যে ট্রানজিশনটা চলে সেইটার ভিত্তিতে বার্ষিক রাশিফলটা আলোচনা করা হয়। তো চারটে প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু, কেতু। এদের যে গোচরগত অবস্থান থাকবে সেই রেসপেক্টে ইন জেনারেলভাবে কি ইম্প্যাক্ট পড়তে চলতে ধনুরাশির ক্ষেত্রে তার একটা আইডিয়া পাওয়ার আমরা চেষ্টা করব। যেহেতু এটা বলছি আমি জেনারেল প্রেডিকশান, তো সব ধনুরাশির ক্ষেত্রেই এটা কম বেশি এফেক্টিভ, কিন্তু ব্যক্তিগত ন্যাটাল চার্ট হিসাবে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট যেরকম সাপোর্টিভ আছে সেই হিসাবে আপনি কম বেশি ফল পেতে পারেন। তো আমাদের ধনুরাশির ক্ষেত্রে যে ব্যাপারগুলো দাঁড়াচ্ছে, শনি থাকছে আপনার তৃতীয়ভাবে স্বক্ষেত্রীয় অবস্থায় মূল ত্রিকোণে থাকছে, যেটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্র। আপনার লগ্ন বা রাশিপতি বৃহস্পতি এপ্রিল পর্যন্ত থাকছে পঞ্চমভাবে, খুব শুভভাবে অবস্থান থাকছে। এরপরে বৃহস্পতি ট্রানজিশন হবে আপনার ষষ্ঠভাবে, সেখানে বাকি বছরটা থাকবে। কেতু থাকছে আপনার দশমভাবে কর্মভাবে। তো এই যে গোচর, এই রেসপেক্টে কী ফল পেতে পারি চলুন আমরা ডিটেলসে আমরা দেখি, বোঝার চেষ্টা করি। প্রথমে দেখুন 2024, আপনারা এর মধ্যে আশা করি অনেক ভিডিও দেখেছেন। তো 2024 সংখ্যাতত্ত্বের হিসাবে 2024টা যদি আমরা ক্যালকুলেট করি 2 + 0 + 2 + 4 = 8। 8 মানে হচ্ছে শনির সংখ্যা। তো শনি মানে আমরা কি, শনি মানে পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায়, ডিলে, একটু কষ্ট, একটু পরিশ্রম, এগুলো থাকবে। তো এটা এটা ব্যাপার। এবং শনি দেখুন, শনি গোচরে আমাদের বলছে যে তৃতীয়ভাবে, ষষ্ঠভাবে, একাদশভাবে, এই সব ভাবগুলোতে কিন্তু শনি ভালো ফল দিয়ে থাকে। তো তৃতীয়ভাবে শনির গোচরটা আপনাদের ক্ষেত্রে ঠিক আছে। তো তৃতীয়ভাবে থাকা মানে তৃতীয় ভাব থেকে আমরা জানি বেদিক অ্যাস্ট্রোলজিতে যেটা বলছে, তৃতীয় ভাব মানে হচ্ছে আপনার পরিশ্রম, আপনার কিছু করার ক্ষমতা, আপনার আপনার দক্ষতা, এফোর্ট, কতটা সাহস করে এগিয়ে যেতে পারেন, তার চেষ্টা কতটা, এই চেষ্টা প্রচেষ্টার মধ্যে দিয়েই কিন্তু আপনার 2024 এগোতে হবে। এক হচ্ছে সংখ্যাতত্ত্বের হিসাবে শনির ইম্প্যাক্ট, সেদিকে দেখছেন পুরো বছরটা শনির প্রভাব থাকছে, সেখানে চেষ্টা, পরিশ্রম, ধৈর্য এগুলোর কিন্তু পরীক্ষা নেবে। এবং তৃতীয়ভাবে শনি থাকা মানে যারা চেষ্টা, পরিশ্রম, ধৈর্য এগুলো নিয়ে চলবেন, এটা থাকবে, এটা নিয়ে যদি চলেন তার ফল কিন্তু আপনি পেতে পারেন। শনি কিন্তু চেষ্টা, পরিশ্রম, ধৈর্য যা করে এন্ড অফ দ্য ড্রামাতে কিন্তু দিয়ে থাকে, কিছু প্রাপ্তি দিয়ে থাকে। এবারে ধরুন বছর যখন শুরু হচ্ছে, মানে এখন সূর্য এবং মঙ্গল থাকছে আপনার রাশিস্থানে। তো এই দুটো হট প্ল্যানেট আপনার রাশিস্থানে থাকা ইন্ডিকেট করছে যে আপনার একটু বছরের শুরুর দিকটা থেকেই কিন্তু একটু রাগ ক্রোধ বাড়তে পারে। এই ব্যাপারটা কিন্তু একটু হ্যান্ডেল করতে হবে। ধনুরাশি যারা হন তারা জেনারেলি খুব অনেস্ট হন এবং অনেস্টির মধ্যে দিয়ে সব কিছু বলে দেন, ঠিক আছে? তো আপনাদের জ্ঞান, উইজডম লেভেল খুব ভালো থাকে। তো এখানে আপনাকে এই অনেস্টির থাকলেও অনেস্টির মধ্যেও কিছুটা ডিপ্লোম্যাসি নিয়ে আপনাদের পারিপার্শ্বিক ব্যাপারগুলো হ্যান্ডেল করতে হবে। মানে পার্সোনাল ফ্রন্টে, প্রফেশনাল জায়গায় এগুলো একটু একটু রাগ ক্রোধের ব্যাপারটা একটু সাইড করে একটু ডিপ্লোম্যাসি দিয়ে আপনাকে, যেখানে রাগ ক্রোধ দেখালে প্রবলেম ক্যাওস হতে পারে সেখানে একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আর আপনাদের যে ব্যাপারটা সব জায়গায় একটু সিম্পল থাকেন, অনেস্টি সঙ্গে সঙ্গে বলে দেন, এই জায়গাটা একটু ডিপ্লোম্যাসি আনতে হবে। এই ব্যাপারগুলো আপনারা যদি দেখেন, একটু একটু নিজেকে একটু নিজের অ্যাটিচিউডে যদি এগুলো একটু কনভার্ট করে নিতে পারেন, তাহলে এটা কিন্তু আপনাদের জার্নিতে অনেকটা স্মুথ করতে পারে। এবার যদি বৃহস্পতি যায়, বৃহস্পতি দেখুন আপনার লগ্ন রাশিপতি এপ্রিল পর্যন্ত তো থাকছে পঞ্চমভাবে। তো এটা ভালো। কোন দিক দিয়ে ভালো? আপনাদের জ্ঞান, নলেজের দৃষ্টিকোণ নিয়ে সব কিছু বিচার বিবেচনা করা, এটা ভালো। পঞ্চমভাবে বৃহস্পতি থাকা মানে ইন্ডিকেট করছে আপনাদের ক্ষেত্রে নলেজ, উইজডম লেভেল যেরকম বাড়বে, তার সঙ্গে সঙ্গে যারা হায়ার এডুকেশন এর জন্য কিছু করছেন, স্টুডেন্ট ছাড়াও
সবাই তো আমরা হায়ার এডুকেশন আরও কিছু নলেজ এগুলোর জন্য সদা প্রচেষ্টা চালিয়ে যায়, তো এগুলোর দিক দিয়ে ভালো, আপনার সন্তানের প্রোগ্রেসের ক্ষেত্রে ভালো। কিছু স্পেকুলেটিভ ইনকামের ক্ষেত্রে, তাৎক্ষণিকভাবে কিছু ইনকামের ক্ষেত্রেও এই বছরটা এপ্রিল পর্যন্ত খুব ভালো দাঁড়াচ্ছে। এবং বিবাহের কারকগ্রহ মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে বৃহস্পতিকে ধরা হয়। তো বৃহস্পতি যখন এপ্রিল পর্যন্ত পঞ্চমভাবে থাকছে এবং ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে কি একাদশভাবে, লাভভাবে, সাকসেস যে হাউস সেখানে দৃষ্টি দিচ্ছে, সেই ভাবটাকে অ্যাক্টিভেট করছে। তো মহিলাদের বিবাহের দিক থেকে সেগুলো ম্যাচিওর করতে পারে, মহিলাদের দিক থেকে একটু বেশি ফেভারে থাকছে ধরে নিতে পারেন। এপ্রিলের পরে বৃহস্পতি চলে যাচ্ছে ষষ্ঠভাবে। তো তখন তখন থেকে কিন্তু আপনার এই যে ষষ্ঠভাবে থাকছে, তো আপনার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তারপর থেকে এপ্রিলের পর থেকে মে মাস থেকে বাকি বছরটা ষষ্ঠ ভাব থেকে গুরু দৃষ্টি থাকছে কোথায়? দশমভাবে। সপ্তমভাবে থাকছে, মাফ করবেন, দ্বাদশভাবে থাকছে সপ্তম দৃষ্টি, এবং নবম দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয়ভাবে। তো এটা ইন্ডিকেট করছে 6, 10, 12, 2 এগুলোর যে কনজাংশন, এগুলো ইন্ডিকেট করছে ধন, পয়সা, আর্থিক ব্যাপার এগুলো কামানোর ওপরে আপনি বেশি নজর দেবেন। এটা ইন্ডিকেট করছে আপনার চেষ্টা থাকবে, এদিকে প্রচণ্ড চেষ্টা থাকবে, কিন্তু স্মুথ হবে না, একটু স্ট্রাগল বাড়বে। কখনো কখনো নিরাশা কিন্তু আসবে। যেরকম কাজ চাইবেন, যেরকম আপনি রেজাল্ট পেতে চাইছেন, তাৎক্ষণিক তাড়াতাড়ি পেতে চাওয়ার যে চাহিদা, সেই জায়গায় কিন্তু একটু ডিলে হতে পারে, তার থেকে একটু নিরাশ হতে পারেন। এবারে কাজের জায়গায় বিশেষ করে সবাই তো কিছু না কিছু কাজে ইনভলভ আছি, চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ পার্সোনালি কিছু করি। তো এইখানে আপনার ওয়ার্ক প্লেসে আন্ডারস্ট্যান্ডিং কোঅর্ডিনেশনের জায়গাটাতে আপনাকে একটু বেশি নজর দিতে হবে। যারা বাইরে ধন কামানোর কিছু সোর্স আছে, যারা কেপেবল, যারা কিছু করছেন, তাদের জন্য কিন্তু প্রচুর স্কোপ বাড়বে। কবে? এপ্রিলের পর থেকে। শনি তৃতীয়ভাবে থাকা, তৃতীয় ভাব থেকে ছোট ভাই বোন এদের সঙ্গে কিন্তু, এবং এখান থেকে শনির দৃষ্টিও থাকছে আপনার দ্বাদশভাবে। তো আপনার ছোট ভাই বোনের সঙ্গে কোঅপারেশনের দিক থেকে কিন্তু একটু প্রবলেম হতে পারে, সেখানে একটু আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হতে পারে। তো আপনাকে পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে ব্যাপারগুলো ভাবতে হবে। এর সঙ্গে সঙ্গে রাহু থাকছে চতুর্থভাবে। চতুর্থ ভাব হচ্ছে আপনার বন্ধুভাব, সেখানে রাহু থাকা এর ইন্ডিকেট করছে যে আপনাদের মাদারল্যান্ড থেকে একটু দূরে যোগ, মানে বাড়ি থেকে দূরে কাজের ব্যাপারে হয়তো বা কোনো কারণে আপনাকে একটু ডিট্যাচ করে রাখতে পারে। বা পজিটিভ ওয়েতে যদি ভাবি, আপনারা যদি বাড়ির বাইরে মাদারল্যান্ড থেকে দূরে কিছু করছেন, মানে আপনার মাতৃভূমি, এরকম নয় যে ফরেন কান্ট্রি হতে হবে, অন্য কোনো স্টেট হতে পারে বা দূরে হতে পারে, সেখানে যা কিছু করবেন সেখানে কিন্তু আপনার সাকসেসগুলো আসতে পারে বেশি। তবে ফ্যামিলি থেকে বা বাড়ি থেকে, মা থেকে, এদের থেকে একটু ডিট্যাচমেন্ট এরকম ব্যাপারটা কিন্তু এখানে দেখাচ্ছে। বন্ধু, ক্লোজ বন্ধু যারা আশেপাশে আছে, তাদের থেকে একটু কোঅপারেশনের দিক থেকে আপনার দৃষ্টিকোণ থেকে মনে হবে যেন আপনি ঠিকঠাক পাচ্ছেন না, এইরকম একটা ব্যাপার থাকবে। এবং একটু ইনার হ্যাপিনেস এর কোয়ালিটি যেটা, সেটাও কিন্তু একটু ডাউন থাকবে। দশমভাবে কেতু থাকছে কন্যা রাশির স্থানে, বুধের ক্ষেত্রে মিত্রগৃহে ঠিক নয়। তো কাজের ওপর ডিস্যাটিসফ্যাকশন বাড়বে। যারা জব করেন তাদের মনে হবে এই কাজটার থেকে ওই কাজটা ভালো, ওই চাকরিটা বোধহয় এর থেকে ভালো। এই যে এনার্জি, এর জন্য আপনারা কিন্তু আপনাদের জব চেঞ্জ করার মানসিকতা খুব বাড়বে। এবং কেউ কেউ হয়তো ফ্রিকুয়েন্ট জব চেঞ্জও করবেন, এই ব্যাপারটাও কিন্তু দেখাচ্ছে। আবার তার মধ্যে মধ্যে মাঝে মাঝে কিন্তু জব চেঞ্জ করার মধ্যে মাঝে মাঝে গ্যাপও হতে পারে, এই ব্যাপারটাও কিন্তু থাকছে। এই দিকটা আপনাদের একটু প্যারিটি রাখতে হবে। দেখুন, সব জায়গায় সব ওয়ার্ক প্লেসে কিন্তু 100% কিন্তু স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না। তো আপনাকে জ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই ব্যাপারগুলো, নলেজের দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে, দেখতে হবে, র্যাশনাল চিন্তাভাবনা করে আপনাদের জবের ব্যাপারে, কর্মের ব্যাপারটাকে আপনাকে একটা স্থিরতা আনতে হবে। 30শে জুনের পর শনি কিন্তু বক্রি হচ্ছে 15ই নভেম্বর পর্যন্ত। 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকছে। আর্থিক ক্ষেত্রের রিলেটেড, আর্থিক ব্যাপারে, ফাইন্যান্স রিলেটেড কোনো ব্যাপারে কোনো বড় ডিসিশন এই সময় নেওয়া উচিত নয় অ্যাকচুয়ালি।
বা আপনার পরিবারের কোনো বড় পরিবার সম্বন্ধে কোনো বড় ডিসিশন নেওয়া এই সময় উচিত হবে না, এটা মনে হচ্ছে। সেগুলো একটু এরর আসতে পারে, ডিসিশনগুলো একটু ঠিকঠাক হবে না, এরকম ব্যাপারটা কিন্তু দাঁড়াচ্ছে। তো মোটামুটি সংক্ষেপে যদি বলি, দেখুন বললে তো অনেক কিছুই বলা যায়, ব্যাপারটা যেহেতু জেনারেল কনসেপ্টটাই আমরা জাস্ট একটু দেখে নিলাম। এবার ব্যক্তিগত ন্যাটাল চার্ট যেরকম আছে, সেখানে আপনার দশা অন্তর্দশা কিন্তু ড্রাইভিং মোডে আছে, সেটা কি আছে, কার সাপোর্টিভ আছে, কার নেই, বা ব্যক্তিগত ছকে কার চলছে অ্যাকচুয়ালি মহাদশাটা, এগুলো অনেক ফ্যাক্টর ডিপেন্ড করে। যদি আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট সাপেক্ষে আপনি কি জানতে চান 2024 কীরকম হতে পারে, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি, এটা কিন্তু চার্জেবল। ডিটেলস প্রসিডিওরটা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে জানতে পারেন, বা ওয়েবসাইট অ্যাড্রেসটা আপনারা একটু ভিজিট করে এখানে ডিটেলস প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যেতে পারেন। তো আশা করব নতুন বছর শুরু হয়ে গেছে, চলছে। আশা করব নতুন বছর আপনাদের জন্য অনেক সুখ, সমৃদ্ধি এবং সবথেকে বড় কথা যেন শান্তি থাকে, এই কামনা করেই এই ভিডিওটা এখানেই আমরা সমাপ্ত করছি। ধন্যবাদ।